আরেকটা কথা হচ্ছে আমাকে ধরেন বলবেন, তাই তো? আচ্ছা, উনি ঘোষণা দিয়েছিলেন পলিথিন শপিং ব্যাগ বন্ধ করবেন, উনি বন্ধ করতে পারেন নাই, পারলাম না, আমি ব্যর্থতা না হয় মেনে নেব, কিন্তু আপনি কি করবেন আপনার বাচ্চাকে নিয়ে সেটা আমাকে বলেন। আপনার বাচ্চার তো মায়ের দুধে প্লাস্টিক ঢুকে গেল, আপনার বাচ্চার তো মগজে প্লাস্টিক ঢুকে যাচ্ছে, রক্তে প্লাস্টিক ঢুকছে। আমার ব্যাপারে ফেসবুকে পোস্টিং দেওয়ার আগে তো জরুরি বসে চিন্তা করা যে আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে আপনি কি করতেছেন। একজন উপদেষ্টার জন্য, একজন মন্ত্রীর জন্য ব্যর্থতা মেনে নেওয়া খুব জরুরি, খুব একটা কঠিন বিষয় না, কিন্তু আমাকে ব্যর্থ করে আপনি কি সফল হচ্ছেন, সেটাই হচ্ছে প্রশ্ন। আপনি আমার কাছে অভিযোগ করেন না পলিথিন তো বন্ধ হয় নাই, আপনি বন্ধ করেন আপনার ব্যবহার, তাহলেই পলিথিন বন্ধ হবে। সবাইকে তো যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে। পাহাড় কাটে, রাত্রেবেলা জায়গা পাহারা দিবেন, এটা আপনার দায়িত্ব, এটা সরকারের আইন। 9টা 5টা অফিস কোনো প্রজাতন্ত্রের কর্মচারী করতে পারে না। সে বলতে পারবে না আমার অফিস টাইম 9টা 5টা, তাকে সবসময়ই প্রজাতন্ত্রের সেবায় থাকতে হবে। আপনারা পাহাড় কাটায়, আমরা একটা তালিকা নিয়েছি, বিভাগীয় কমিশনার মহোদয় একটা তালিকা করে দিয়েছেন। আমরা বারবার বলেছি তালিকায় মালিকদের নাম দেবেন, ওনারা দেন নাই। এখন বলেছি ওই তালিকা পূর্ণ করে মালিকদের নাম দেন। অভিভাবক ডাক্তার শাহাদাত হোসেন মহোদয়, কমিশনার চট্টগ্রাম বিভাগ মোহাম্মদ আহসান হাবিব পলাশ। বাংলাদেশের অত্যন্ত পরিচিত রাজনীতিবিদ, বাংলাদেশ তার সমগ্র দেশে, এই অবস্থার কারণে কিন্তু চট্টগ্রামের পরিবেশের জলবদ্ধতা আবাসিক এলাকাগুলা ধরি, কারণ প্রত্যেকটার এক একটা কমিটি থাকে, রেসিডেন্সিয়াল কমিটি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে আছেন অন্যান্য অংশীজন বিষয়ে বিভিন্ন সেক্টরের দায়িত্বরত কর্মকর্তাগণ। আমরা জানি চট্টগ্রাম মহানগরীর জন্য অন্যতম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। পরিবেশবাদী সংগঠন, পেশাজীবী সংগঠন এবং আমাদের চট্টগ্রামে মাননীয় উপদেষ্টাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং সম্মানিত উপস্থিতি। আপনারা জানেন প্লাস্টিক শুধু বাংলাদেশ নয়, প্লাস্টিকের যে উপাদান পাওয়া গেছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলজট তৈরি হয়ে আমাদের জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই আমি মাননীয় মেয়র, মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেটি এখন 9 কেজিরও বেশি এবং পুরো দেশে প্রায় 3000 টন পার ডে প্লাস্টিক উৎপাদিত, সলিড ওয়েস্ট উৎপাদিত হয়, তার প্রায় 250 মেট্রিক টন হচ্ছে প্লাস্টিক। এবং এর অতি শীঘ্র আমাদের এটার জন্য প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ। উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ আছে এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, বাদুদের সদয় জ্ঞাতার্থে জানাতে চাই আমাদের চট্টগ্রামে আমাদের সকলে জানি যে পলিথিন শপিং ব্যাগ কি। পলিথিন মূলত একটি ইথিলিন এবং মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি নিশ্চিত হতে পারেন তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরকে অবৈধ পলিথিন মুক্ত করার 6000-এর বেশি শিক্ষার্থীকে এই বিষয়ে সচেতন করার জন্য আমরা একটি প্রশিক্ষণ জানি। প্রত্যেকের বুক জ্বলছে, প্রত্যেকেই কিছু বলতে চান, প্রত্যেকেরই কিছু এখানে প্রেসক্রিপশন দেওয়ার আছে, কিন্তু আমাদের বন্ধ করতে হয়। আমাদের এটার আগে অল্টারনেটিভটা যাতে আমরা সহজভাবে পেতে পারি এবং সস্তায় বাজার থেকে কিনতে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে পরে এই ধরনের একটা সুফল আমরা পেতে পারি। সেটা সরকারের পক্ষ থেকে যেহেতু মাননীয় উপদেষ্টা। তানজানিয়াতে প্রত্যেকটা বিদেশি মানুষকে তার ব্যাগ স্ক্যানার মেশিনে দিতে হয়। কেন জানেন? ওরা স্ক্যান করে